আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত। আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত। তিন ধারা এসে এ সংসারে মিশে, তিন ধারা এসে এ সংসারে মিশে নিরামিষি খেয়ে খেয়ে হলাম যজ্ঞ, হচ্ছি যজ্ঞ, হলাম যজ্ঞ। আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত, আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তেতো বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে? তবে হ্যাঁ, আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বর্দা, ও বর্দা, আগুনটা দাও, বিড়িটা ধরাই। এই আমার ছোট ভাই মুক্ত, এই এত আনহুটকো। আগুনটা দাও, বিড়িটা ধরাই। আমি কি বলি শোন, বয়স তো অনেক কম, তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি। বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না? ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি, কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরেছ। দে এই নাও। যে কথা বলছিলাম, তোমার বৌমারা কি শুরু করেছে বলো দেন? কেন বলতো? যেভাবে বারের পর বার, বারের পর বার, বারের পর বার শুরু করেছে, এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। ভাই আমি কি বলি শোন, বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দের বাবা, তুমি জানো 2 কেজি ইলিমাই নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হচ্ছে। বিড়িটা ধর, দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়া হচ্ছে, ওনাকে 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? ছোট কি বলি শোন, ঠাকুর দেবতা হেকাদি করেনি, তোর ভালো হবে না। তেমনি দিয়েছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 ঘাত ঝেড়ে দিয়েছি। তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে। আমি বলছি তুই আমি এখানে বসে গল্প করছি, কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বর্দা, তোর কাছে চুন হবে? চুন? এই আমার মেজো ভাই মানিক, যদি 7 দিনে সপ্তাহ হয় 8 দিন চুন চেয়ে খায়। তাই বলছি খৈনিগুলো তো চুনটা ফি দেয়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। সবে ভাতকে উঠে খৈনি খাবো কি, আর তোমার মেজো মামা বুঝতে পারলো কি হলো, খৈনির ডিব্বাটা নিয়ে জানলা ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই আমি কি বলি সত্যি, মেজো বৌমা চিনি না, মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে, কোন দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না না, ও কি চাবে, ঠিক আছে। মেয়েদা এক কাজ করো, খৈনি তো শশা চুন দিয়ে খাও, একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। ইয়া তো আনকালচার কথা কল শিখে বলে কি? ও তো হেকাতে তো। আমি বলছি যেটা 3টে বউ কি আরম্ভ করেছে বলো? কেন? এরা যদি সপ্তাহে সপ্তাহ বারবো তো করে, আচ্ছা আমরা কি নিরামিষ খেতে সিদ্ধ হবো? ভাই 3টে বউ যেটা করছে না 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। মোটে নয়। বড় বৌদি আজীবন বারবো তো করে, হঠাৎ করে মেজে বউ ছোট বউ বারবো তো হলো কেন? দাদা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়িতে ঢুকেছি, আচ্ছা আচ্ছা, মানে কুকুর তাড়ানোই ভাবে যেভাবে আমাকে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল। কুকুরের মধ্যে বের করে দিয়েছে একদম কলকে প্রায় নিয়ে সানা কাটে পড়ে দাঁত মারছি, আচ্ছা আচ্ছা। আর কাদলা মাছ বুলকে উড়ে টিটকারি মারছে, বলে আমাদের খাবি না? ভাই তোর কাছে হাত জুড়ে করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। ওই ইলি মাছের আমি খাসি মাংস এনেছি, হ্যাঁ। ফেলে দিইনি, ফ্রিজের মধ্যে আছে, তাই ওই দুটো বার করে নিয়ে অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি। তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, এই তো মনে মাথায় লোক আলোচনা করছিল যে মুক্তর বর্দা গরু পাক রান। এই গরু পাক না, ওটাকে গুরু পাক বলা হয়। তবে বড়দার নাম আছে, কিন্তু বিরাট নাম আছে, জিজ্ঞাসা করনে। ঠিক আছে? এ 7 মাইলি রান্না করেছে, লোক খাচ্ছে, আঙুল ছেড়ে খাচ্ছে, কখন মাঝের আঙুল কেটে খেয়েছে, লোক বুঝতে পারেনি। হাম্বরের কমা, ওই হাম্বরও করিস না। ও বলতে হয়। আমি কি বলি শোন, তাহলে তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছি। আমাদের এই ঘরের পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে, বাংলার সঙ্গে দাও পিসে, বাংলাকে মরে গেছে নিশে, খুচরা কোদাগার। অন্তরি অন্তরি দাও আলো দাও, কালী
সুন্দর তোমার পারসি সবই টাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো নতুন প্রভাত জাগো সময় হলো। দেখো সংসার শুধু ইনকাম করলে খেলা হবে না, সংসারে মঙ্গলের জন্য বারবত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর বার করেছি, কালকের বুধবার লগ্ন বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষতার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু। বাড়দি ও বাড়দি ও বাড়দি সাইকেল মতো চালাচ্ছি কেন, কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি, তো দেখো তোমার সেবা হয়ে গেছে। কেন বাড়দি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বাড়দি, কদিন শরীরটা এত ঝিমঝিম 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 করতে যে তোমার দেওয়ারে বলছে এই কেজি খানে আপেলই আসবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাড়দি, মামুন আমার স্বপ্ন ভারে দাবড়াচ্ছে। মা মানুষের স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বাড়দি, দাবড়ে আপেল দোকানে নিয়ে গেছে। একদম উল্টো পাল্টা কথা বলে বলে এই চুয়ারি। বলবো না, কালকে যে 2 কেজি বিলুতি খেজুর নিয়ে এলি সেটা কি করলি? ও মা সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। তোর আকশ কুলে জন্ম তাই না? দেখো বাড়দি কুলটুল ধরে টানানি করবে না বলে দিচ্ছি। ওই জন্য তোর বাবা নাম রেখেছে পুতু না। হ্যাঁ হ্যাঁ তুমি রাক্ষসী। ও বাবা আরে যে আবার বস্তা না কোথা থেকে ঢুকে যাই দাদা, বস্তা কি রে? আরে বাবা শশা, এক বস্তা শসা। আর বলো না, কালকে বাজারে গেছি তা শশার এত দাম কম, 5 কেজি হয়নি, 6 টাকা করে কেজি, 5 ছক 30 টাকা। তোর তো শসা খান না সেখানে ড্রাগন ফল খেতে পারিস না? তবে বলতে 5 কেজি শশা কিনে যে দুঃখ নেই, 5 কেজি শশা একটাও ভালো নয়, সব শশা এইরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা ভেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি পাকা হবে। দেখো বাড়দি আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। ওই দেখো আপেলে সব স্টিকার মারা, মা গো আমার শশা একটা স্টিকার মারানি। কোনদিন দেখেছিস স্টিকার মারা থাকে কি? থাকে না। তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, আর তোরা বার করার নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি, খাসি খাসি। ইলিশ মাছের ছোটে বাটা গো মেজা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো মেজা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই গোনা মাংস উধাও হয়েছে, ও ভাই ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো মেজা, মনে হয় বিড়ালে খেয়ে আমার গোনা মাংস, মেজা। আমার ইলিশ মাছের মাথা কি হলো? তাই তো দেখছি আমি, বলছি থালা তো আমাদের হাতে আছে, হ্যাঁ। বিড়াল কুকুর তো লাফিয়ে উঠে খেতে পারে না, না। কি করা হলো বলতো ভাই? আমার মনে হচ্ছে মাঝে মাংস ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে, ও ভাই কে খেয়েছে আমি জানি ভাই ভাই। ও মন্দেশ মাদা কথা বলো না বাড়দি গো, ও বাড়দি আমি কি করছি খুঁজি বাড়দি বাড়দি গো। মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাটা বডি গো। হাস, এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা। তোমার বৌমার পাটি দেখো গো হচ্ছে মেজা, সর্ষে বাটা লেগে আছে দেখো। ধর ধর গামছা ধর, গামছা খেয়ে মুখ মুছে ধর। এই তো দেখছি খাসির তেল তেল ভাত, ও ভাই তোর মেজ বৌদি তুলে খেয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। মেজদা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। ও বাবা রে, ও বাবা রে। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে কাদায় আমার ভাই ভাই রে। বলেছি মাছ আর মাংস মাংটা বলে খাবি, মাছ মাংস ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। দাদা তুমি জানো না মেজে বউ ছোট বউ বারবো তো করে মাছ মাংস তুলে খাচ্ছে, মারবো আজকে মারবো। আমি তোর নিচে বার খেলি তুই মাংসের হাড়। ইলিশ মাছ করেছে সবাই, হিরে মানিক দুই ভাই, বৌমাদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ পারো না খবর আছে। বার করে এরা শুধু করে খাই খাই।
মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। কেন তোর নিচে বার গেলি তুই মাংসের হাড়? ইলিশ মাছ করে দিনের মানে দুই ভাই বৌমাদের দোষ নাই। বারে করে এরা শুধু পারে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। ছোট ওইভাবে হেঁয়াত করে মারতে চাস না, তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসেছিস। আচ্ছা আমি বলছি বড়দা, তোমার মেজে বৌমা ছোট বৌমা জিজ্ঞাসা করতে ওরা মাংস খেয়েছি কি? আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? তোমার কি মনে হয় বারদা, তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ এই খাসি মাংস খেতে পারে? আমি আপেলের পেটি ছেড়ে দিব্যি করছি আমি মাংস খাইনি। অবজেকশন মিলোড। হ্যাঁ হে শালা কোটের মই ঢুতি কেন? আমি বলছি বড়দা আপেলে পেটি কিনতে দেবাদের মধ্যে পড়ছে না। না। হ্যাঁ ও কি ঠাকুর দেবতা নাকি আপেলে পেটি সে দিবি খাচ্ছে? আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি, করো। ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বর্দা, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জানি। আমি এই সজল বদ্ধ ছেড়ে দিব্যি করিতেছি আমি এই মাছ ভক্ষণ করি নাই। তুই কেন বাইরে থানা মনে করছিস? এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তাই বড়দা সোনার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। আচ্ছা বলছি বড়দা, ওরা কেউ খায়নি? না। বলছি অভিশাপ দি। অভিশাপ দিবি? হ্যাঁ। দে অভিশাপ দে। আরে না, দে অভিশাপ দে। আরে আটি বাটি কলম কাটিব ওই না দেখে এসে তোর কেন 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 থাকবে কেন বৌমা, থাকবে কেন? আমি কেন রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি তোকে আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? মেজদা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি করি ভাই? ওই ঘাসমানা বীজ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আসবো। সংসার সুখের ভাই রামনের গুণে তাই তো আমার এনেছি জেনে শুনে। হ্যাঁ মেজে বৌমা ছোট বৌমা কি বলি শোনো, যদি পারবো তো করতে হয় বড়দির থেকে শিখে নাও। কি দোষ করেছি রাখে আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখের ভাই রামনের গুণে তাই তো মারানা হয়েছে এই সংসারে। সুন্দা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই, সুন্দা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই। ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। ছোট গুরু জ্ঞান করে চল, ওইভাবে হেঁকাতি করে মারতে যাস না। আমি কি বলি শোনো, এইভাবে ঝগড়া করলে কি সমস্যার সমাধান হবে কি? কোনোদিন হবে না। আচ্ছা বলছি বড়দা, ওই মেজে বউ আর ছোট বউ তো বারবো তো করে না, না তাহলে হঠাৎ কেন এই মেজে বউ আর ছোট বউ বারবো তো ধরলো, সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো। আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্যি কথা বলতে কি জানো বারদা, আমার সামনে রোজ রোজ বাড়তি ছোলা সাবু লেবু কোলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে, তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা। সোনার সংসারে কেন ঢোকাচ্ছে ভগবান, আমি কি করি? এই, পাড়া ঠিকানা আয় সোজা না হাসপাতাল ভর্তি করবো আয়। দাদা চিন্তা করতে হয় না, কেনে পরে বার করে যে মানুষ পারে বলো দেয়। আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? আমার না বার করার একদম ইচ্ছে ছিল না। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে, আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারের জন্য বললো না যে ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি তো এই বারাবতগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি? আমার মন বোঝেরা জেটি ঘাটের লাইন ধরেছে। এই তোরা দুবার একটু থামবি, তোদের দুবার জন্য সংসারে তো অশান্তি। আমি কি বলি শোন, তোরা দুবাই জানিস বড়বৌদি নিরামিষ খায়, তাহলে বড়বৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছে আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবাই সংসার আলাদা হয়ে যাবে। অবজেকশন মিলোড। হ্যাঁ? এই শালা কোটের মই ঢুতি কেন? দুদিন কোটে কাজ করে মাথা খেয়ে নিয়েছে। আমি বলছি কি হয়েছে, আমার আলাদা হয়ে যাবো? সংসারটা আলাদা হয়ে যায়। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ তোমার ভুল হচ্ছে বড়দা। কেন? আমি রোহিত শর্মা, তুমি ভাঁ ধর্মা, ওর আছে বল করার ক্যালমা। আসে বল লাগবে বৌদি বসেছে। এই সেটিং টিমটা ভেঙে গেলে আম্পায়ার কি হবে? ভাই আমি কি বলি শুধু আম্পায়ার চিন্তা করতে হবে না, তোরা দুবাই সংসার আলাদা হয়ে যায়। মন থেকে বলছো? একদম মনতে বলছি। তাহলে আজকে থেকে আমরা আলাদা আলাদা ওই কথা রইলো। থাকলো। তুই বায়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। কি হয়েছে? তুই বায়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছে, কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, এই ছোটবেলা থেকে সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে, ঠিক আছে? আমি যখন একবার কথাটা মুক্তি বের করেছি, তোরা দুবাই সংসার আলাদা হয়ে যা। দাঁড়াও, তো তুমি কি বলছো? তো তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের 51টি পরিবার, আমরা কিন্তু আলাদা হবো না, কোনোদিন ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকে আমরা 3 ভাই ভাগ করে খেয়েছি। আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো।
মেজো ছোট তোরকে একটা কথা বলি রে বোন, কারোর উপরে হিংসা করে বারবত করলে সংসারে শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন, আয় না সবকিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। বর্দি লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ, ভরে যায় এই জীবন, ভরে যায় এ জীবন। স্নেহ প্রীতি মমতা লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর।